প্রথমেই গামছা দিয়ে আমার চোখ বেঁধে ফেলা হলো, 2 হাত পেছনে বেঁধে রাখা হলো, আবার 2 হাত উঁচু করে বেঁধে চোখ বাঁধা অবস্থাতেই শরীরের বিভিন্ন স্থানে টর্চার করা হলো। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একজন অ্যাক্টিভিস্ট, আন্দোলন সংগ্রামের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। 2021 সালের এপ্রিল মাস, সে সময়টাতে বাংলাদেশে মোদী বিরোধী আন্দোলন তার একটা ধারাবাহিকতা চলছিল। 13 এপ্রিল সন্ধ্যাবেলা ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে থেকে পুলিশ আমাকে উঠিয়ে নিয়ে যায়। সেদিন রমজানের প্রথম তারাবির রাত। শাহবাগ থানায় নিয়ে এসে প্রথমেই গামছা দিয়ে আমার চোখ বেঁধে ফেলা হলো, 2 হাত পেছনে বেঁধে রাখা হলো। এরপরে আমাকে গাড়িতে উঠিয়ে একটা অজানা জায়গার উদ্দেশ্যে তারা রওনা দিলেন, এবং সে জায়গাটা কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। স্বভাবতই আমি খুব ভীত সন্ত্রস্ত ছিলাম, কারণ বাংলাদেশে এর আগে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক তাদের পোশাকে, সাদা পোশাকে নানা সময়ে অনেককে উঠিয়ে নিয়ে যাওয়া, গুম করে ফেলা, তাদের হদিস এখনো পর্যন্ত না হওয়ার পূর্বতন যে ঘটনাগুলো আছে সেটার স্মরণে আমি আসলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম। পরবর্তীতে আমাকে চোখ বাঁধা অবস্থাতেই একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। সেখানে আমার 2 হাত উঁচু করে বেঁধে চোখ বাঁধা অবস্থাতেই আমার হাঁটুতে, হাতের কনুইতে, পায়ের গোড়ালিতে, শরীরের বিভিন্ন স্থানে টর্চার করা হলো। এবং এই টর্চার এতটা ভয়াবহ ছিল যে পরবর্তীতে প্রাত্যহিক যে নামাজ পড়তে হয় মুসলমানদের, আমি নামাজের জন্য হাঁটু ফেলে স্বেচ্ছায় আমি যেতে পারি না। শুধু সেই বন্দিশালাগুলোর অবস্থা না, যেখানে প্রথমে যারা গ্রেফতার হন তাদেরকে নিয়ে এসে রাখা হয়, একেবারে সামগ্রিকভাবে আমাদের যারা সরকার বিরোধী অবস্থানে ছিলাম তাদের জন্য কোর্ট থেকে শুরু করে নিয়ে কারাগার এবং থানা, এর বাইরেও যে আয়নাঘরের কথা আমরা শুনেছি সেগুলো আরো ভয়াবহ। প্রত্যেকটা জায়গাতেই একটা অমানবিক পরিবেশ সেখানে বিরাজ করত। থানার গারদে, কোর্টের গারদে, সেখানে আসলে মানুষ বসে থাকার মতো অবস্থাও নেই। সেখানে খুব ভালো স্যানিটেশন ব্যবস্থা নেই, খুবই অস্বাস্থ্যকর নোংরা একটা পরিবেশে আমাদেরকে দিন রাত্রি যাপন করতে হয়েছে। আমরা যখন জেলখানায় গিয়েছি, 3বার জেলখানায় যাওয়ার অভিজ্ঞতা হলো আমার 2021, 22 এবং 2024-এর জুলাই অভ্যুত্থানের সময়টাতে। অবশ্য তাজুল ভাই এখানে আছেন, তিনি 2024 সালের 17 জুলাই আমি যখন গ্রেফতার হলাম, তিনি আমার আইনজীবী হিসাবে কোর্টে প্রেজেন্ট ছিলেন। আমাদেরকে নিয়ে গিয়ে যেমন 2021-এও 2024-এও জেলখানায় যে কন্টেন্ট সেলগুলো আছে সেখানে রাখা হলো।